বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিল দেশের মানুষ। পুলিশ সদস্যদের পোশাকও অনেকের কাছে আতঙ্ক হয়ে দাঁড়ায় সে সময়। আবার পুলিশ সদস্যরা পোশাক পরে বের হতেও সংকোচ বোধ করতেন। অনেক পুলিশ সদস্য ট্রমায় ভুগেছেন দীর্ঘদিন। সরকার পতনের পর থেকে আলোচনায় থাকলেও অবশেষে চূড়ান্ত হয়েছে পুলিশ বাহিনীর নতুন পোশাক। আইজিপি থেকে কনস্টেবল সবার একই ধরনের পোশাক পরিধান এবং মনোগ্রাম ও ক্যাপ থেকে নৌকা চিহ্ন সরিয়ে দেয়া হয়েছে। অতীতে বাংলাদেশ পুলিশের পোশাকের রং ছিল খাকি, আর দেশ স্বাধীনের পর পুলিশের পোশাকের সবচেয়ে বড় পরিবর্তন আসে 2004 সালে। সে সময় জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রং, আর মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয় হালকা জলপাই রঙের পোশাক। আর এই অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য নির্ধারণ করলো আয়রন রঙের পোশাক, অর্থাৎ লোহার রঙের পোশাক। আর র্যাবের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রং, এবং আনসার বাহিনীর পোশাক নির্ধারণ করা হয়েছে গোল্ডেন হুইট বা সোনালি গম রঙের। টেলিফোনে দীপ্ত টিভিকে পুলিশ প্রধান জানান, নতুন পোশাক পেতে সময় লাগতে পারে অন্তত 6 মাস। পোশাক পরিবর্তন পুলিশের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। গভর্নমেন্ট ডিসিশনের উপরে আমি কোনো কমেন্ট করব না। 6 মাস লাগবে এই পুলিশের হাতে এই পোশাকগুলো পৌঁছাতে, তাই তো? বিষয়টা এরকম? তো আমার মনে হয় যে 4 to 6 মাস লেগে যাবে। পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অবশ্যই পুলিশের মানসিক পরিবর্তন দরকার, এটা সবার আগে দরকার। পুলিশের পোশাকটাও আরো অ্যাট্রাকটিভ হওয়া উচিত, মানুষের কাছে আরো গ্রহণযোগ্য হওয়া উচিত। পোশাক পরিবর্তন করার থেকে মানবিক পুলিশ কিভাবে তৈরি করা যায় সেটাই সরকারের দিকে নজর দেওয়া উচিত আমি মনে করি। কাজ সেগুলো নৈতিকতার সাথে করে, তাহলেই আমার মনে হয় যে আসলে উন্নতিটা হবে। আমাদের দরকার যে পুলিশ জনগণের বন্ধু হবে। তবে পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, কেবল পোশাক পরিবর্তন নয়, দরকার মানসিকতাই পরিবর্তন, না হলে হবে অর্থের অপচয়। পোশাক পরিবর্তনের সাথে আচরণগত পরিবর্তনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ হয় না। এই অগ্রাধিকারের মধ্যে এটা নিশ্চয়ই পড়ে না। তো আচরণগত পরিবর্তন করতে হলে অন্য জায়গায় হাত দিতে হবে, যে বিষয়ে কিছু কিছু পুলিশ কমিশন বলেছে আর কি। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে বদলাতে হবে পুলিশের আচরণ। কে খুশি করার জন্য বিরোধী মত বা দলের উপরে হামলা মামলা কিংবা সাধারণ মানুষকে হয়রানি করার যে প্রসঙ্গ, এই পরিবর্তনগুলো কিভাবে হবে সেই পরিবর্তনের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন পোশাকের চেয়ে। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় বড় বাজেটের প্রকল্পের চেয়ে সেবামূলক পরিবর্তনে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।